হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে নিয়ে চলে এসেছি আরো একটা অদ্ভুত টাইপের ভিডিও। মানে আমি জানি না, মানে থাম্বনেলটাই প্রচন্ড অদ্ভুত লেগেছে। থাম্বনেলটাই ফার্স্টে পড়ছি, সেটা হচ্ছে সবচেয়ে অপছন্দের ছিল নামাজি মানুষ। মানে এটা একটা খুব অদ্ভুত বিষয় লাগলো আমাদের। এবং শেখ হাসিনার এখানে ছবি দেওয়া রয়েছে এবং যেখানে তিনি নিজেই মুসলিম একজন কোথাও গিয়ে, এবং যার টাইটেলও হচ্ছে ভিডিওটার মুসলিমদের প্রতি এত বিদ্বেষ ছিল কেন। তো আর চ্যানেল নেম হচ্ছে ভিভি নিউজ 24। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে আমি কি খুঁজি? আমি যাই নামাজ খুঁজি, সকালে উঠে আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন। দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবিহ। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে আসে। যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী ফাইয়াজ এক বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতের নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফাইয়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো আর দেখতো হলের কে কে নামাজ পড়ছে। যে নামাজ পড়ে তাকেই শিবির ট্যাগ দেওয়া হতো। এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। 38তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালনে দেয়া হতো বাধা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান। মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানভীর মাহতাব বলেন, তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি, উল্টো বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তাকে বাঁচাতে পারবেন না। এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা, গুম ও নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা। চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের, অর্থাৎ যে কোনো বক্তা যদি সরকারের জুলুম নিয়ে কিছু বলতেন তাকেই করা হতো অপমান অপদস্থ। এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমামও। শুধুমাত্র মামলা বা অপহরণই না, 2013 সালে শাপলা চত্বরে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপর চালানো হয় গণহত্যা। মানবাধিকার সংস্থা অধিকারের একটি তালিকা অনুযায়ী সে রাতে নিহত হয়েছিল অন্তত 61 জন, যাদের অধিকাংশই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন, শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী মানুষ, আর তার আমলে মুসলিমরাই ছিলেন সংখ্যালঘু। ইমরান মাহমুদ, বাংলা বিষয়। দেখলাম হচ্ছে ভিডিওটা প্রচন্ড পরিমাণে এটা অবাক করা, মানে এটা অদ্ভুত বিষয় আমার লাগলো। মানে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে হয় না, সেই ব্রিটিশ আমলে আমরা দেখতাম যে মানুষদের সেই গলা টিপে রাখা হতো, যে তাদের
কোন রকম কোনো কিছুই স্বেচ্ছার সাথে বা ইচ্ছা বা স্বাধীনতার সাথে করার কোনো অধিকার ছিল না। প্রত্যেক জায়গাতেই তারা হচ্ছে দখলদারি করতো। তো ব্যাপারটা এরকম লাগলো যে মানে একটা ধর্ম পালন বা নিজের ধর্ম কে নিজের মতো করে ধর্ম পালন সম্পূর্ণ একটা মানুষের ব্যক্তিগত বিষয় এবং এটা একটা মানে আমাদের কোনো জায়গাই নেই মানে এটা মানে সেই কি বলে না আর্টিকেলের মধ্যে পড়ে কোথাও গিয়ে, মানে আমাদের সংবিধানে ডেফিনেটলি আর্টিকেলের মধ্যে পড়ে, এবার বাংলাদেশ সংবিধান বলতে পারবো না, মানে এটা কোথাও কি আমাদের ফান্ডামেন্টাল রাইটস, মানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কেউ কাউকে আমরা বাধা দিতে পারি না তার ধর্মচারণে, ঠিক আছে। তো আর এটাকে কোথাও গিয়ে সেকুলার কান্ট্রি বলা হয়। তো তিনি যেরকম মানে ব্যাপারগুলো করছেন মানে আমার তো মাথাতেই ঢুকলো না যে যারা হচ্ছে মানে বন্দি তারা যদি কেউ নামাজ পড়তো, তো এই যে জিনিস কোথাও গিয়ে তাকে ট্যাগ দিয়ে দেওয়া বা হচ্ছে আয়না ঘরে যারা ছিল তাদেরকে নামাজ পড়তে না দেওয়া বা উল্টে কটূক্তি করা বা আরো যা যা এখানে দেখলাম। আর একটা জিনিস দেখলাম এখানে যে রমজান মাসে একজন কোরআন চেয়েছে, তাকে বলা হয়েছে যে মানে কোরআনও তোমাকে বাঁচাতে পারবে না, আল্লাহ বাঁচাতে পারবে না, সরি। তো সেটা তো পরের কথা এবং মানে সেটা তো বিচারাধীন বিষয় যে সে কিভাবে মারা যাবে বা তার কি বিচার হবে সেটা পরবর্তীকালে। বাট সে যদি কোরআন পড়ে যদি নিজের মনটাকে শান্ত করতে পারে সেখানে তো অসুবিধা তো কিছু নয়। আর এরকম রমজান মাসের মতো একটা পবিত্র মাসে মানে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি কোথাও গিয়ে। এবং তার সাথে সাথে দেখলাম যে 61 জনকে কোথাও গিয়ে মারা হয়েছিল, মানে 61টা কিন্তু অনেক বড় নাম্বার সেখানে তাদের প্রতিবাদের জন্য। তো মানে কতটা স্বৈরাচারী ছিলেন মানে বুঝতে যেন আর বাকি থাকছে না, সত্যি মানে যেন সে মানুষকে যেন বাঁচতে দিতেন না তিনি, মানে কিছু একটা তার বিরোধী কথা বা কিছু একটা বেরোলে মানে তাকে রীতিমতো তিনি পৃথিবী থেকেই তাড়িয়ে দিতেন, মানে এরকম একটা ব্যাপার আর কি। আর মানে কতটা পৈশাচিক হতে পারে বা ইভেন তিনি তো নিজেও মুসলিম। এবং এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, এখানে মমতা ব্যানার্জির সাথে সিমিলারিটিস লাগলো যে মানে পাবলিসিটি স্টান্ট হিসেবে ব্যবহার করতো এবং মাইকে করে নামাজ আদায় করতো যাতে মানুষের কাছে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে সিম্প্যাথি গেইন করতে পারে। এক্স্যাক্টলি, এটা কিন্তু আমাদের রাজ্যের সিএমও করে থাকে। হ্যাঁ, মানে যত দেখছি মানে অবাক হয়ে যাচ্ছে। এবং সেখানে তিনি দাঁড়িয়ে বলছেন যে সকালে উঠে তিনি নামাজ আদায় করেন এবং যারা নামাজি তাদেরকেই আবার তিনি জেলে ভরছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলছেন। মানে বিষয়টা ভীষণই আর কি দৃষ্টিকটু এবং তার সাথে সাথে মানে যারা ধর্ম পালন করে তাদের কাছে ভীষণ কষ্টের। সেটাই হচ্ছে ব্যাপার, মানে খুবই অদ্ভুত বিষয়টা। এবং মানে ওই ব্যাপারটা ওই একই রকম, মানে আমরা হাসিনার যত মানে হাসিনা একটু হাসিন ছিলেন না এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে, কারণ তার যে রূপটা আস্তে আস্তে উন্মোচন হচ্ছে অত্যন্ত ভয়ানক। মানে আমার মনে হচ্ছে যতটাই সুন্দর তার ভেতরটা ততটাই কদাকার বা তার পার্সোনালিটি ততটাই কদাকার, মানে একটা যেন সুন্দর মুখের পেছনে একটা ডাইনির রূপ দেখতে পাচ্ছি আমরা। মানে আর যত মানুষ যে এতদিন চুপ করেছিলেন সেই বিষয়গুলো যে পরিস্ফুট হচ্ছে এবং মানুষের সামনে আসছে, তো এই আন্দোলনের এই মানে চেঞ্জেসটাও হয়তো কোথাও গিয়ে দরকার ছিল যে সত্যটা সামনে আসা। এবং সত্য যে কখনো ঢাকা থাকে না, সে যেভাবেই দমন করে রাখা হোক না কেন, এটাই তার প্রতিফলন। একদমই তাই। তো মানে একদিন না একদিন এই শয়তানের পতন হয়, তো সেটাই আই থিঙ্ক বাংলাদেশে হয়েছে। এবং আর শয়তানের কোনো রিপিটেশন না আসুক, কোনো রূপে কোনো শয়তান যেন না আসুক, এটাই কাম্য। এবং যে সামনের গভর্নমেন্ট তৈরি হয়েছে বা পরবর্তীকালেও মানে ইলেকশনের মাধ্যমে হবে, তো আমরা এটাই চাইবো যেন নিপীড়ন, বঞ্চনা, গলা টিপে রেখে দেওয়া বা তার বাক স্বাধীনতা বা ধর্ম পালনের স্বাধীনতা, এই যে বেসিক যে রাইটস গুলো সেইগুলো যেন কেউ গলা টিপে রোধ না করে এবং মানুষ শান্তিতে বাঁচতে পারে। কিছু প্রবলেম হলে যেন মুখ ফুটে বলার সাহস থাকে যে হ্যাঁ আমাকে বললে মরতে হবে না, এই ভয়টা যেন না থাকে। তো বিচার ব্যবস্থাও যেন নিরপেক্ষ হয়। একদমই তাই। তো যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করছি এবং এই ধরনের যে ঘটনা ঘটেছে বা আরো যা যা আমরা দেখছি সমস্ত বিষয়টার উপরেই আমাদের মানে তীব্র নিন্দা, তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। এবং রিপিটেশন আমরা চাই না। সবাই ভালো থাকুন। কোনো দেশেই এটা কাম্য নয়, কোনো গণতান্ত্রিক দেশেই। আর আপনাদের এই বিষয়ে কিছু বলার থাকলে ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন।
আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।